শনিবার সকালে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে দ্বিতীয় ঢাকা নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ আলোচনায় অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের বিশেষ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাশিফ আল হুমুদ সহ দেশি বিদেশি বিশেষজ্ঞরা। সভায় জলবায়ু পরিবর্তনে দেশের বর্তমান অবস্থা, সক্ষমতা এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। একটা হচ্ছে কষ্ট আমরা কমাতে পারছি, দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এই যে এখানে একটা আছে যে আপনার যে কর্মসংস্থানের যে একটা সম্ভাবনা আছে রিনিউয়েবল এনার্জিতে, সেটাকে আমরা ক্যাপচার করতে চাই। আরেকটা হচ্ছে প্রযুক্তিগতভাবে আমাদের একটা বিশাল একটা সম্ভাবনা আছে। তিনি বলেন 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যেসব সেচ পাম্প ব্যবহার করা হয় সেগুলো সোলার পাম্পে রূপান্তরিত করা যেতে পারে। এছাড়া ভাসমান সৌর বিদ্যুৎ নিয়েও কাজ করার কথা বলেন তিনি। ডিজেল যে জেনারেটেড পাম্প যেগুলো আছে, যেগুলো আমরা কৃষির জন্য ব্যবহার করি, সেচের জন্য ব্যবহার করি, সেখানে যদি আমরা রিনিউয়েবল এনার্জির একটা ট্রান্সফরমেশন আনতে পারি, সেখানে প্রায় 5000 মেগাওয়াট আমরা রিনিউয়েবল এনার্জি আমরা জেনারেট করতে পারি। 2040 সালের মধ্যে আমাদের 40% হতে হবে ক্লিন অ্যান্ড রিনিউয়েবল। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে নবায়নযোগ্য জ্বালানি অপরিহার্য বলেও জানান সাবের হোসেন চৌধুরী। আমরা শুধু জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে রিনিউয়েবল এনার্জিতে প্রেক্ষাপটে আমরা দেখি না, এটা আসলে একটা সার্বিক একটা বিষয়। এখানে বর্জ্য ব্যবস্থাপনা, এখানে পরিবেশ, এখানে বন, জীববৈচিত্র্য সব কিছু এটার সাথে কিন্তু সম্পৃক্ত। এবং আমার মনে হয় আমাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে। আমাদের প্ল্যানিং কমিশন থেকে যেটা বলছিল যে প্রায় 1500-1600 মেগাওয়াটের একটা সম্ভাবনা আছে। আল নোমান, দেশ টিভি, ঢাকা।